আসসালামু আলাইকুম রেণু চাষী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে রেণু মাছের সঠিকভাবে খাদ্য দেওয়া হয়। অনেকেই ভুল খাবার ব্যবহার করার কারণে রেণু মাছ মারা যায়। তো আজকের এই ভিডিওটি দেখলে আমরা আশা করি আপনার আর ভুল হবে না এবং আপনার রেণু মাছগুলো আর মরবে না। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে রেণুপোনাগুলো দেখতে পাচ্ছেন, সেই রেণুপোনাগুলোর বয়স 3 দিন। তো এই রেণুপোনাগুলো 2 দিন আগে ডিম থেকে ফেটে বের হয়েছে। এই রেণুপোনাগুলোকে যখন আমরা হ্যাচারিতে রাখি তখন এগুলোকে শুধুমাত্র ডিমের কুসুম খেতে দেওয়া হয়। ডিমের কুসুম মাছের দৈহিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আপনারা এই রেণুগুলোকে আপনাদের পুকুরে নিয়ে ছাড়বেন, তো সেক্ষেত্রে আপনারা আরো বিভিন্ন সম্পূরক খাবার পুকুরে দিবেন। তো চলুন শুরু করা যাক। রেণু ছাড়ার আগে সর্বপ্রথম আপনার পুকুরকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। তো পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে আপনি বালাইনাশক ব্যবহার করতে পারেন। বালাইনাশক ব্যবহারের ফলে আপনার পুকুরে যদি কোনো ক্ষতিকারক পোকামাকড় থাকে তবে সেগুলো মারা যাবে এবং আপনার পুকুর মাছ চাষের জন্য তৈরি হয়ে যাবে। আর পুকুরে কিন্তু অবশ্যই আপনাকে চুন দিতে হবে, কারণ চুন আপনার পুকুরের পানিকে পরিষ্কার করবে এবং পুকুরকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রক্ষা করবে। হ্যাচারি থেকে আপনাদের রেণুপোনাগুলোকে নিয়ে যাওয়ার পর আপনারা সেগুলোকে হাফা করে 3 দিন পর্যন্ত পুকুরে যে কোনো এক কোনায় রাখতে পারেন। তবে আপনাদের যদি সেই সময় না থাকে তাহলে মাছগুলোকে হ্যাচারি থেকে নেওয়ার পরই পুকুরে ছেড়ে দেবেন এবং পরবর্তী 3 দিন ডিমের কুসুম পানির সাথে মিক্স করে পুরো পুকুরে ছিটিয়ে দেবেন। আশা করি এতে আপনারা ভালো ফল পাবেন। 3 দিন ডিমের কুসুম খাওয়ানোর পর এখন সময় হয়েছে রেণুপোনাগুলোকে অন্যান্য খাবার দেওয়ার। তো চলুন একে একে জেনে নিই 3 দিন পর থেকে রেণুপোনাগুলোকে অন্যান্য কি খাবার দেওয়া শুরু করতে হবে। 3 দিন পর থেকে আপনি পুকুরে ভেজা খোল ছিটিয়ে দিতে পারেন। তাছাড়া আপনি পুকুরে বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করতে পারেন। বর্তমানে বাজারে অনেক ধরনের ফিশ মিল পাউডার পাওয়া যায়। তো সেখান থেকে দেখেই আপনি যে কোনো একটি ব্র্যান্ডের পাউডার আপনার পুকুরে ব্যবহার করতে পারেন। ফিশ মিল পাউডার মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এতে মাছের জন্য প্রয়োজনীয় সকল প্রকারের পুষ্টি উপাদান থাকে। তো আপনারা যদি আপনাদের পুকুরে ফিশ মিল পাউডার ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার রেণুপোনার দ্রুত বৃদ্ধি ঘটবে এবং সেই সাথে আপনি আপনার ব্যবসায় লাভজনক একটা মুনাফা নিতে পারবেন। তবে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, কোনোভাবেই পুকুরে অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া যাবে না, কেননা অতিরিক্ত খাবার দেওয়ার ফলে পুকুরের পানিতে গ্যাস হতে পারে আর এই গ্যাস আপনার পুকুরের মাছগুলোকে মেরে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, কোনোভাবেই বেশি পরিমাণে পুকুরে খাবার দেওয়া যাবে না। সঠিক পরিমাণে খাবার দেওয়ার সাথে সাথে আপনাকে পুকুরের অক্সিজেনের পরিমাণটাও চেক করতে হবে, যাতে কখনো পুকুরে অক্সিজেনের ঘাটতি না হয়, কেননা অক্সিজেনের ঘাটতি হলে আপনার পুকুরে মাছ মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভালোভাবে আপনার পোনাগুলোকে নিয়মিত খাবার দেওয়ার ফলে আপনার পোনাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ধানে পোনায় রূপান্তরিত হবে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকুন, বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।